যুবদলের তারা স্বেচ্ছাসেবক দলে যাবে, স্বেচ্ছাসেবক দল থেকে যুবদলে যাবে, যুবদলের ছেলেমেয়েরা বিএনপিতে আসবে এবং বিএনপি শক্তিশালী একটা বিএনপি গঠিত হবে। আমি মনে করি যে আমাকে আপনারা ভোট দিয়ে কি ভুল করেছেন না ভালো করেছেন? এটা তো বলবেন, কারণ আমি এখানে আছি। আমি মনে করি ভালো করেছেন আল্লাহর রহমতে। কারণ আমার যে যারা এখানে দুটা ভাই আছেন বসে, যারা আক্তার ভাই আছেন, যারা সিনিয়র লোক যারা আছেন আমার সঙ্গে, যারা বিগত দিনে 2001 থেকে 6 পর্যন্ত আমার নির্বাচন করেছেন, তাদের অধিকাংশই মৃত্যুবরণ করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা নির্বাচন আমার করেছিলেন সেই সময় তারা জানেন যে ওই সময় 2001 থেকে 2006 পর্যন্ত দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের অবস্থা এমন খারাপ ছিল। এখন তো কাঠামোগত দিক অনেক গড়ে উঠেছে, খুবই খারাপ ছিল। আমার প্রচেষ্টায় আমি আপনাদের যা কমিটমেন্ট দিয়েছিলাম, খুলনা গান্ধী ব্রিজ সহ সকল বড় বড় স্থাপনাগুলো করেছিলাম। এর পরবর্তীতে যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল সেই উন্নতিগুলি হয় না, এবং সেই উন্নতিগুলির জন্য আল্লাহ তাআলা এবার সুযোগ দিয়েছে আমাকে। আমার শরীর যদি ভালো থাকে, আমি যদি সুস্থ থাকি, তাহলে আপনাদের প্রত্যেকটি অঙ্গীকার যা করেছি আমি নির্বাচনের আগে, প্রত্যেকটি অঙ্গীকার আমি পূরণ করবো এবং শুধু এই অঙ্গীকার নয়, আমি যা বক্তৃতায় বলেছিলাম প্রত্যেকটি নির্বাচনী সভায় সেই প্রতিশ্রুতিগুলি তো বাস্তবায়ন হবেই, তার চেয়ে কমপক্ষে 3 গুণ কাজ বেশি হবে। এখন পর্যন্ত এই 5 মাসে আমাদের একজন ডাইনামিক প্রতিমন্ত্রী আছে, মীর সাহেব বগুড়া, চিনেন আপনারা? উনি বেশি নিছে, কারণ ওনার মানে পিএমের এলাকা নিজে দূরত্ব করে বেশি, আমার যে বেশি দূর, আমার যে বয়সে কম তো। ওনার পরে বরাদ্দ শুধু দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ, এবং এর মধ্যে এই মাসে বা আগের মাসের প্রথম সপ্তাহে প্রত্যেকটি উপজেলায় 12-13টা করে রাস্তা আপনার পাকাকরণ টেন্ডার হবে। আমাদের 12-13টা করে রাস্তা, এই পাকা রাস্তাগুলি যেগুলি আমি ওয়াদা করেছিলাম সেই রাস্তাগুলি হবে, এবং বড় বড় ব্রিজগুলি যেগুলো করতে চেয়েছিলাম সেই ব্রিজগুলো আপনার সমস্ত ডিজাইন ড্রয়িং এর জন্য আছে, অ্যাপ্রুভ হয়েছে। এখন ডিজাইন ড্রয়িং করবে একেবারে আমাদের এখানে সিঙ্গিডুয়া, তারপরে এখানে অন্যান্য বড় বড় ব্রিজগুলো যেতে যায়, হ্যাঁ, আলিপাড়া, রাজীরপাড়া, বাটরাজু, যে সমস্ত আমাদের বক্তব্য ছিল সমস্ত কিছু অ্যাপ্রুভ করা হয়েছে। এখন শুধু টেন্ডার হবে, কাজগুলি হবে। দোষের নদীর উপরে ব্রিজ হবে। আমরা আজকে যে কারণে আসছি, যেহেতু আমাদের সময় বেশি করে বলবো না, আমরা এখানে আমাদের সম্মানিত বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সাহেব আমাদের বকশীগঞ্জের এবং দেওয়ানগঞ্জের জন্য দাম বেশি আছে, আর কামালপুরে যুদ্ধ করেছে তো বকশীগঞ্জের জন্য বেশি দাম। এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ওনার যে জেলা পরিষদ রয়েছে সেখান থেকে আজকে আমরা উদ্বোধন করব ডাস্টবিন, যে আমরা যে প্রত্যেক ময়লা হয় অনেক ডাস্ট, প্রত্যেক দোকানদার ময়লা করে দোকানের সামনে ফেলে যায়। এটা যাতে না হয় আমরা একটা করে বিন দিচ্ছি, সেই বিনের মধ্যে ময়লাগুলো ফেলতে হবে। এবং এটা আমাদের পৌর প্রশাসক যিনি আছেন, আপনি একটু পরের দিন যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা যাতে পরের দিন আবার এটা পরিষ্কার করে দেবে। এইভাবে এই এলাকাতে পরিচ্ছন্ন করতে হবে। দেখেন আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যদি একটা টিস্যু ইউজ করেন, এই টিস্যু ইউজটা করে কোথাও ফেলতে না পারলে নিজের পকেটে রেখে দেন, গাড়িটা বাইরে বাসায় গিয়ে যাতে ডাস্টবিনে ফেলতে পারে। এই যে একটা মনোভাব, এই যে সরকার প্রধানের মনোভাব,
সেটা আমাদের দলীয়ভাবে আমাদের সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে আমরা পরিচ্ছন্নতা অবলম্বন করতে চাই। যদি আপনি পরিষ্কার থাকেন, আপনার মন পরিষ্কার থাকবে, আপনার কাপড় চোপড় পরিষ্কার থাকবে, আপনি পরিচ্ছন্ন পরিবেশে ঘুরতে পারবেন এবং দেখবেন পরিবেশ ভালো হয়ে যাবে। আমরা ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি, আমরা কৃষক কার্ডের ব্যবস্থা করেছি, গাছ লাগানোর ব্যবস্থা করেছি এবং খুব শিগগিরই, যেহেতু বন্যার সময় এই জন্য আমরা করছি না, মাস দুয়েকের মধ্যে এই 20 বিল, খাল কাটা বিল, এটা আপনার এখানে খাল খনন শুরু হবে ইনশাআল্লাহ। তারপরে আপনার দেওয়ানগঞ্জে আছে কিছু খাল, এগুলি করব। দেওয়ানগঞ্জে এবং বক্সিগঞ্জের যে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন, যেটা আমরা খুব চেষ্টা করে তাড়াহুড়া করে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করলাম, এটা আপনার যাতে পার্মানেন্টলি এটাকে আমরা বাঁধতে পারি সেই ব্যবস্থার জন্য একদিকে আমাদের অলরেডি একটা আমাদের প্রজেক্ট পাস হয়েছে, একদিকে সে অনুমোদন হবে, অনুমোদন হলে বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জে নদী ভাঙ্গন আর ইনশাআল্লাহ কোনোদিন হবে না। এটা একটা বিরাট কাজ, এই কাজটা আমি করতে সমর্থ হয়েছি আল্লাহর রহমতে। এখন শুধু এই কাজটা হলে আগামী বছরে প্রথম দিকে হয়তো কাজটা শুরু হবে, তাহলে 1 বছর 1.5 বছরের মধ্যে এই কাজগুলি যদি হয়ে যায় তাহলে আমাদের দুঃখ দুর্দশা অনেক কমে যাবে। আমাদের এই এলাকার লোকজনের নদী ভাঙ্গন থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবে। আজকে আমরা বক্সিগঞ্জের পৌরসভায় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সামাদ খান মাদ্রাসা পর্যন্ত স্ট্রিট লাইট, রাত্রিবেলা লাইটের অভাব হয়, এই লাইটগুলি স্থাপন করবো একটু চকচকে ঝকঝকে করার জন্য, তাই না? মরিচাপুরের জন্য চকচকে ঝকঝকে করার জন্য আমরা লাইটগুলি দিব। বক্সিগঞ্জ পৌরসভায় বক্সিগঞ্জ উলফাতুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় সামনে হতে কলেজ ফিল্ড পর্যন্ত স্ট্রিট লাইট এটাও দিব, যাতে করে অন্ধকারাচ্ছন্ন না থাকে এবং অন্ধকার থাকলে অন্ধকারের মধ্যে অন্ধকারের কাজ হয়। আপনার মাদকের বিষয় থাকে, তারপরে নানান রকমের অসামাজিক কাজকর্ম থাকে, তারপরে ছিনতাই, ডাকাতি, চুরি, এগুলি সম্ভাবনা থাকে, সেগুলি থেকে যাতে আমরা পরিত্রাণ পাই সেই কারণে আমরা এই স্ট্রিট লাইটগুলি আজকে লাগাবো। এবং আজকে দুস্থ, অসহায় ও পানিবন্দী মানুষের মাঝে আমরা 58 বান্ডিল টিন আজকে আমরা দিব, যাতে করে তারা ঘর বানাতে পারে, অন্তপক্ষে ঘরের আশ্রয়টা তারা পায়। আমাদের দুস্থ, অসহায়, পানিবন্দী মানুষের মাঝে অন্তপক্ষে 150 পরিবারকে আমরা খাবার বিতরণ করব। এই অনুষ্ঠানটি করেছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সরকার থেকে প্রথমে এই কাজগুলি আজকে করতে চাই। আমি সাহায্য চাই আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সহ পৌরসভার সকল নেতৃবৃন্দের কাছে সুষ্ঠুভাবে যেন বিতরণগুলি হয়। আমাদের খেলার যে কোনো বিকল্প নাই, এটা আপনারা জানেন। এই জন্য মাদক মুক্ত পরিবেশ করতে হলে আমাদের খেলাধুলার প্রচলনটা আনতে হবে। আমরা বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের বই দিতে চাই, স্কুল ড্রেস দিতে চাই, তাদের জুতা দিতে চাই, তাদের পড়াশোনা ফ্রি করতে চাই এবং তারা যাতে সবাই স্কুলমুখী হয়। মিড ডে মিল আমরা এটা চালু করব ইনশাআল্লাহ। সকলের বাচ্চা কাছে যাতে, গরিবের বাচ্চা যারা পড়াশোনা করতে পারে না তারাও যাতে শিক্ষিত হয়ে ওঠে, একটা শিক্ষিত সমাজ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, আমাদের সরকারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার পূরণের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের 123টি মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম তাদেরকে কোনো আপনার সরকার থেকে কোনো সহযোগিতা দেওয়া হলো না। আমরা এখন তালিকা হয়েছে 123টি মসজিদে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম তাদেরকে সরকার থেকে বেতন দেওয়া হবে। তাদেরকে পর্যায়ক্রমে সমস্ত মসজিদ যা থাকবে সকলকে দেওয়া হবে, যাতে করে আমাদের যাতে অন্য ধর্মের লোক যারা আছে তারাও যাতে নিগৃহীত না হয়। 5টি মন্দির আছে, 2টি গির্জা আছে, তাদের প্যাগোডা যদি থেকে থাকে
তাদেরকেও আমরা এই এই আওতায় আনবো। তাদেরকে আমরা প্রতি মাসে আমরা তাদের একটা সম্মানী আমরা সরকার থেকে দেব। আর আপনাদের বড় আশা যেটা, এই লাউ চাপড়া, এটা আমার মন্ত্রণালয়ে খুব শিগগিরই তারা দেখে গেছে, এখন শুধু প্ল্যানিং করতে আসবে। আমি ইতিমধ্যেই এটা আপনার এডিবিতে পাশ করিয়েছি, সবুজ পাতায় উঠিয়ে দিচ্ছি, এবং বক্সিগঞ্জ প্রথম, মানিকগঞ্জ দ্বিতীয়, তারপরে অন্য কাজগুলি হবে। অতএব আগামী বছর থেকে আমি আশা করি এই কাজটি শুরু হবে। এই কাজটি শুরু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে, কারণ এখানে একটা মডেল হবে, এখানে কেবল কার হবে, এখানে অনেক রকমের খেলাধুলার ব্যবস্থা থাকবে, মানুষের থাকার ব্যবস্থা থাকবে, ডাক বাংলোটা হয়ে যাবে, আপনার প্রচুর লোক এখানে চাকরি পাবে। তাছাড়াও শিক্ষিত বেকারদের চাকরির জন্য আমি একটা লিস্ট করতে বলেছি, আমাদের দল থেকেও করতে বলেছি এবং আমাদের ইউনিয়নকে বলেছি, আপনারা শিক্ষিত বেকারদের একটা লিস্ট আমাকে দেবেন পর্যায়ক্রমে। শিক্ষিত বেকাররা যাতে আর ভবঘুরে না হয়, তারা যাতে চাকরি পায়, সেই ব্যবস্থা করা হবে। আমাদের যারা এখানে ফ্যামিলি কার্ড যারা পাবেন, তাদেরকে যাতে সঠিকভাবে নিরূপণ করা যায়, সেই জন্য আমরা অনেকগুলো লোকে প্রায় 100 জন ছেলে মেয়েদেরকে আমরা যারা কম্পিউটার জানে তাদেরকে কাজ দিয়েছি। বক্সিগঞ্জেও দেওয়ানগঞ্জেও প্রত্যেকটি উপজেলা বাংলাদেশে তারা 100 জন করে আপাতত তারা কাজ করবেন। প্রতিটি এন্ট্রি 30টা করে এন্ট্রি করতে হবে, 55টা এন্ট্রি করতে হবে। 55টা এন্ট্রি করে তারা এই ডাটাগুলি দিবে এবং প্রতি একটা ডাটার জন্য বোধ হয় 1-1.5 টাকা এরকম প্রতি ডাটা এন্ট্রির জন্য 132 টাকা। তার মানে প্রতি মাসে তারা 50-60 টাকা ইনকাম করতে পারবে, 40-50 টাকা ইনকাম করতে পারবে। এই যে আমরা শুরু করা, আমাদের এই যে ধরেন আমাদের কিছুই ছিল না, একটা অসহায় অবস্থার মধ্যে ছিলাম, কি করব কি না করব, পড়াশোনা করে আমরা কি করব, কোন চাকরি কোথায় পাবো। আমি বলেছিলাম যে ইলেকশনের আগে যে নির্বাচিত হলে এখানে একটা বড় ধরনের স্থাপনা করার জন্য সেই চেষ্টাও আমি আছি, যাতে করে 2 উপজেলা 2-3 হাজার লোক এখানে সরকারি চাকরি করতে পারে। এখানে আমরা বড় ধরনের একটা স্থাপনা করে একটা বড় শিল্প কারখানা করে সেখানে চাকরি দিতে পারি। আমি সেই চেষ্টাও আছি, আপনারা দোয়া করবেন আমাদের কোনো লোক যাতে আপনার অব্যবস্থাপনার মধ্যে না থাকে। সকলকে অনুরোধ করব, আসুন আমরা একসঙ্গে মিলে এই দেশ গড়ি, আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে কাজ করব। মানুষের মধ্যে যাতে হতাশা ভাব যেটা ছিল, এটা যাতে না থাকে। আর অনেকেই আপনার নিরেশ হয়ে গেছে আপনার মাদক দ্রব্যে, সেটা আমার অফিসারকে বলা আছে, তিনি বলেছেন মাদকের কিন্তু কোনো স্থান নাই। যে কেউ আপনারা বলেন এটাতে স্থান নাই, যে মাদক সহ কেউ ধরা পড়ে তার মিনিমাম 5 বছরের জেল হবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। অতএব এর থেকে সাবধান নেওয়ার জন্য সকলকে আমি অনুরোধ করছি। যদি আমাদের সকল উপজেলা লোকরা আমাকে কারোর জন্য সুপারিশ করে, আমি তাও শুনবো না। মাদকাসক্ত লোকজন পুরা পরিবার, পুরা দেশ, পুরা গ্রাম, পুরা ধ্বংস করে দেয়। এই ধ্বংস থেকে আমরা উদ্ধার পেতে চাই, মাদক মুক্ত বক্সিগঞ্জ দেখতে চাই। আমাদের এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, তারা আমাদের এই বক্তব্যগুলি আপনারা তুলে ধরবেন সামাজিকভাবে, যাতে করে সমাজ থেকে আমরা একটা বেদি, যে মাদক, এই বেদি থেকে আমরা পরিত্রাণ পাই এবং আগামী দিনে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। আমাদের এখানে অনেক সিনিয়র নেতারা আছেন, জুনিয়র ভাইরা আছেন। ছাত্র দলকে বলবো, তোমরা শক্তিশালী ভাবে মানুষের সঙ্গে বল প্রয়োগ করে না। জনগণ যাতে মনে করে যে এটা সেই দল নয়, যে দল বিগত হয়ে গেছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, যারা মানুষের সঙ্গে অসৎ আচরণ করত, সেই আচরণের যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে। এখন যারা ছাত্র দল আছে, যুব দল আছে, যারা জুনিয়র আছে, তারা সিনিয়রদের সম্মান করবে এবং সিনিয়রদের কাছে অনুরোধ, আপনারা জুনিয়রদেরকে স্নেহ করবে।
আমাদের শিক্ষকদের যে আগে যে স্টাইল ছিল, দেখলে আমরা দূর দিয়ে দিতাম, সালাম দিতে হবে, ভয় লাগতো। এই যে কালচার, এই পরিবেশ, এইটা আমরা ফিরিয়ে আনতে চাই। আমাদের মধ্যে মানুষের যে একটা সম্মানবোধ, একটা শ্রদ্ধাবোধ এবং সকলের প্রতি ভালোবাসা, এটা যাতে আমরা এইবারই আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমি সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহ রহমত করলে আমি বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জকে একটা মডেল উপজেলা হিসেবে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের নামাজের সময় আর কথা